আননোন গানম্যান আবার তার খেলা দেখিয়ে দিল। ভারতের এক শত্রুকে এবার সরাসরি জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়েছে। পিওকেতে খতম করা হয়েছে বুরহান হামজাকে। এই বুরহান হামজা যে বছরের পর বছর ভারতের জন্য একটা জীবন্ত অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল, যে শুধু কাশ্মীরকে অশান্ত করেনি, ভারতের বুকে রক্ত ঝরানোর পেছনেও বড় ভূমিকা নিয়েছিল। আর সব থেকে মজার বিষয়টা কি জানেন, ভারতকে আলাদা করে কিছু করতেই হলো না। কেউ একজন, বা বলা ভালো যে আননোন গানম্যান চুপচাপ কাজটা শেষ করে দিল। এখন প্রশ্ন যে এই বুরহান হামজা আসলে কে ছিল, কেন ভারতের নিরাপত্তা সংস্থাগুলি বছরের পর বছর ওর পেছনে পড়েছিল, আর পাকিস্তানের সঙ্গে ওর সম্পর্কটা ঠিক কতটা গভীর ছিল, শুনুন তাহলে। বুরহান হামজার আসল নাম ছিল আরজামান্দ গুলজার। জম্মু কাশ্মীরের পুলওয়ামার রতনীপুরা এলাকার লোক, কিন্তু কয়েক বছর আগেই সে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে পালিয়ে যায়, আর সেখানেই শুরু হয় তার আসল খেলা। পাকিস্তানে গিয়ে সে যোগ দেয় আলবাদার নামের একটি জঙ্গি সংগঠনে। তারপর ধীরে ধীরে এতটাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে অপারেশনাল কমান্ডারের চেয়ারে বসে যায়। এই ওপেন গেমে পাকিস্তানে বসে কাশ্মীরে জঙ্গি নিয়োগ, ফান্ডিং, অস্ত্র পাঠানো পুরো নেটওয়ার্কটাই চালাতো এই বুরহান হামজা। আর এখানেই পাকিস্তানের সেই পুরনো মুখটা আবার সামনে আসে। একদিকে শান্তির কথা বলবে, আর অন্যদিকে নিজেদের মাটিতে বসিয়েই ভারত বিরোধী জঙ্গিদেরকে ট্রেনিং দেবে। বুরহান ঠিক এইভাবেই নিজের নেটওয়ার্ককে শক্ত করছিল। কাশ্মীরে কার কোথায় দুর্বলতা, কোন রুট দিয়ে হামলা করা যায়, কোথায় কিভাবে লোক ঢোকাতে হবে, সব ওর নখদর্পণে ছিল। তারপর আসে সেই কালো অধ্যায় পুলওয়ামা। 14ই ফেব্রুয়ারি 2019, যেই দিনটা ভারত কোনোদিনও ভুলবে না। 40 জন ভারতীয় জওয়ান শহীদ হয়েছিলেন সেই জঘন্য হামলায়। আর তদন্তে বারবার উঠে আসে একটাই নাম, বুরহান হামজা। কারণ পুলওয়ামার আশেপাশের এলাকা ওর হাতের তালুর মতো চেনা ছিল। লোকেশন, রুট, লোকাল সাপোর্ট সবকিছুতেই ওর ভূমিকা ছিল বলে নিরাপত্তা সংস্থাগুলির সন্দেহ ছিল প্রবল। এই কারণেই বহুদিন ধরেই ভারতের মোস্ট ওয়ান্টেড লিস্টে ছিল এই জঙ্গি। 2022 সালে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক অফিসিয়ালি তাকে সন্ত্রাসবাদী ঘোষণা করে। কিন্তু শুধু বন্দুক বা বোমা নয়, বুরহান হামজা আরো ভয়ঙ্কর একটা খেলা খেলেছিল, ডিজিটাল ব্রেন ওয়াশ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাশ্মীরের যুবকদের মাথা ঘুরিয়ে দেওয়া, তাদের হাতে অস্ত্র তুলে দিতে উস্কানি দেওয়া এবং জিহাদের নামে বিষ ঢোকানো, এটাই ছিল তার আসল মডেল। মানে ফোনের স্ক্রিন থেকেই তৈরি হচ্ছিল নতুন নতুন জঙ্গি। প্রথমে ভিডিও, তারপর প্রচার, তারপরে ব্রেন ওয়াশ, আর শেষে বন্দুক ধরিয়ে দেওয়া। এই পুরো নেটওয়ার্কটার পেছনে বড় মাথাগুলির মধ্যে একজন ছিল বুরহান হামজা। ভারত এরপর চুপ থাকেনি। পুলওয়ামার পরে পাকিস্তানের মাটিতে ঢুকে স্ট্রাইক হয়েছে, জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু যারা পুরো ষড়যন্ত্রটা বানিয়েছিল তাদের অনেকেই তখনও বেঁচে ছিল। তবে ছবিটা বদলাচ্ছে, কারণ সেই মাস্টারমাইন্ডের একজন বুরহান হামজা এখন নিজেই পৌঁছে গেছে জাহান্নামে। আর কাজটা করল কে? এগেইন আননোন গানম্যান। তারা আবারও নিজেদের কাজ নিখুঁতভাবে করে দিল। যে মানুষটা বছরের পর বছর ভারতের বিরুদ্ধে রক্তাক্ত ষড়যন্ত্র চালিয়েছে, যে লোকটার নাম শুনলেই পুলওয়ামার ক্ষত আবার তাজা হয়ে উঠত, সেই হামজা বুরহান এবার নিজেই গুলিতে ঝাঁঝরা হয়ে পড়ে রইল পাকিস্তানের মাটিতে। খবর অনুযায়ী পিওকের মুজফফরবাদে অজ্ঞাত বন্দুকধারীরা তাকে খুব কাছ থেকে গুলি করে খতম করে দেয়। আর ঘটনাটা এতটাই দ্রুত হয়েছে যে বুঝে ওঠার আগেই সব শেষ। ভাবুন একবার, যে লোকটা অন্যদের মৃত্যুর ব্লু প্রিন্ট বানাতো, আজ তার নিজের মৃত্যুর স্ক্রিপ্ট লিখে দিল অন্য একজন। সব থেকে বড় বিষয় হলো এই হামলা হয়েছে মুজফফরবাদে, অর্থাৎ পাকিস্তান অধিকৃত কাশ্মীরে, অর্থাৎ পিওকেতে, যেখানে পাকিস্তান বহুদিন ধরে তথাকথিত নিরীহ লোকেদের আড়ালে জঙ্গিদেরকে লুকিয়ে রেখেছে। আপনি শুনলে অবাক হবেন, বুরহান হামজা সে বাইরে নিজেকে কি দেখাতো জানেন? একজন টিচার হিসেবে। হ্যাঁ, দুনিয়ার সামনে শান্ত, ভদ্র, সভ্য মানুষের মুখোশ পরে থাকতো, কিন্তু ভেতরে ভেতরে চালাতো জঙ্গি নেটওয়ার্ক, ব্রেন ওয়াশ এবং অস্ত্র সরবরাহ আর অনুপ্রবেশের খেলা। পুলওয়ামার হামলার পর থেকেই ভারতের গোয়েন্দা সংস্থাগুলি জানতো এই লোকটা শুধু সাধারণ জঙ্গি না, একটা পুরো সিস্টেমের ইম্পর্টেন্ট মাথা। 14ই ফেব্রুয়ারি 2019-এ যখন সিআরপিএফ কনভয়ের ওপর হামলা হয়, তখন শুধু একটা বিস্ফোরণ হয়নি, ভারতের কোটি কোটি মানুষের ভেতরে আগুন জ্বলে উঠেছিল। 40 জন জওয়ানের শহীদ হওয়ার পেছনে যারা পরিকল্পনা করেছিল, তাদের মধ্যে অন্যতম ছিল এই হামজা বুরহান। খবর বলছে যেদিন তাকে মারা হয় সেদিন সে নিজের অফিসেই বসেছিল, মানে এতটাই নিশ্চিত ছিল যে ভাবতেই পারেনি যে মৃত্যু দরজার সামনেই দাঁড়িয়ে আছে। তারপর কয়েকজন ঢোকে, আর মুহূর্তের মধ্যে গুলির পর গুলি। এত AK-47 গার্ড, এত নিরাপত্তা, এত আইএসআইয়ের ছত্রছায়া কিছুই তাকে বাঁচাতে পারলো না। কারণ যারা এসেছিল তারা স্পষ্ট একটা সিদ্ধান্ত নিয়ে এসেছিল যে এই লোকটাকে আজ ফিরতে দেওয়া হবে না। আর এখানেই পাকিস্তানের দিরাচিতা আবার সামনে চলে আসে। একদিকে তারা বিশ্বকে বোঝায় যে তারা নাকি সন্ত্রাসবাদের বিরুদ্ধে, অন্যদিকে এই হামজা বুরহানের মতো লোকেদের অফিস দেয়, নিরাপত্তা দেয়, অস্ত্র দেয়, ট্রেনিং ক্যাম্প চালাতে সাহায্য করে। আইএসআই নিজে তাকে অফিস দিয়েছিল। 24 ঘন্টা AK-47 হাতে গার্ড মোতায়েন ছিল, কারণ পাকিস্তান জানতো এই লোকটা তাদের অ্যাসেট।
কাশ্মীরের যুবকদের জঙ্গি বানানো, সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করানো, নতুন রিক্রুট তৈরি করা, এগুলোতেই ব্যবহার করা হচ্ছিল তাকে। যে লোকটা অন্যদের হাতে বন্দুক তুলে দিয়েছিল শেষ পর্যন্ত সেই লোকটাই গুলিতে শেষ হয়ে যায়। এখন প্রশ্ন যে এই আননোন গ্যানম্যান বা অজ্ঞাতরা কারা? কারণ গত কয়েক বছরে একের পর এক ভারত বিরোধী জঙ্গি রহস্যজনকভাবে খতম হয়ে যাচ্ছে। কেউ রাস্তায় গুলি খাচ্ছে, কেউ অফিসে, কেউ আবার নিজের নিরাপদ ঘাঁটিতেই মারা যাচ্ছে। এবং প্রতিবারই একটা শব্দই আসছে যে আননোন গানম্যান এই কাজটা করেছে। কিন্তু সত্যিটা হলো যারা ভারতের বিরুদ্ধে রক্তের খেলা খেলবে তাদের জন্য পৃথিবীর কোনো কোণই আর পুরোপুরি নিরাপদ নয়। আজ হামজা বুরহান শেষ, কাল হয়তো আরেকজন। আর এই খবর শুনে ভারতের সাধারণ মানুষ কেন স্বস্তি পাচ্ছে সেটা বুঝতে খুব বেশি বুদ্ধি লাগে না। আপনাদের এই বিষয়ে কি মনে হয়? আপনাদের মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে। বন্ধুরা, আই হোপ আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।